মনে করিলাম যে পয়লা বৈশাখ নিয়ে একটু কথা বলবো। তা আমাদের এই ঈদ ইজা হয়েছে পয়লা বৈশাখ ধারের কাছে। বলেন ঠিক বললাম না ভুল বললাম? পয়লা বৈশাখে তো এই যে মোড়ে মোড়ে পান্তা ইলিশ খায় না, ঢাকায় একটু কয়েকজন করে, ওই নিয়ে সারা দেশ গরম করে ফেলি। আর এই ঈদ উপলক্ষে যা দেশ গরম করিয়েছে, তাতে আমি চিন্তা করলাম আর বেশি দিন বাকি নেই, যখন হুজুরা ফতোয়া দেবে ঈদ করা মাকরুহ, ঈদ করা বেদাত হয়ে যাবে। বিশেষ হয় আপনাদের? বিশেষ হয় না? যে পরিস্থিতি পড়েছে ঈদ করা যাবে না, ঈদ হারাম, এটা ঘোষণা আসবে, অপেক্ষা করেন। কারণ ঈদকে কেন্দ্র করে গাঞ্জাখোর, ইয়াবাখোর, ধূমপায়ীরা যা করতেছে এটা ঈদ না। এটা কি ঈদ বলে? ডিজের কুপাকুপি কেন চলছে? কাদের নিয়ে কথা বলবো? সারা জীবন ওয়াজ শোনালাম, কোন জায়গায় কাজ শোনালাম এটাই বুঝলাম না। কারা শোনেন ওয়াজ? আসলে বুঝি না। আপনারা কি সত্যি ওয়াজ শোনেন? আমি জিজ্ঞেস করি, বলেন দিন নামাজের আর কান আহকাম কয়টা? কইতে পারে না। কই উজুর ফরজ কয়টা? কইতে পারে না। ইসলামের স্তম্ভ কয়টা? কইতে পারে না। তো সারা জীবন যে ওয়াজ হয়, এই ওয়াজগুলো কই যায়? এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি চিন্তা করে দেখেন তো, কবরে যে কি বলবেন, আমরা কি বলবো, একটু কি মনে হয়? একটু কি চিন্তা করেন? কি বলবেন? যৌবনকাল কোন পথে কাটাইছেন? আল্লাহ ডিজে কুপাকুপি করেছিলাম। একদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? কোন জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজ বর্তমানে কিছু ডিজে যুবক আছে। কথা কোন? কি যুবক আছে? এই যে কালকে ঈদের দিনে বিকাল বেলা দেখি যে কিছু যুবক আপনার ঢোল তবলানি বাজাতে বাজাতে যাচ্ছে। ওরা মুসলমান নয়, এরকম করে আপনার চুলগুলো কাটে। নেইমার কিভাবে কাটে? নেইমার, মেসি, কি ও মেসির মতন ঢাকঢুল করতে করতে দেখি কিছু যুবক ঈদের আনন্দ করছে। ঈদ দেশে আল্লাহ মুসলমানের জন্য, আর এই ঈদের মধ্যে আনন্দ হবে শরিয়া ভিত্তিক, আমাদের আমলের সাথে আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের মধ্যে এগুলো আছে না নাই? কিন্তু আমার বিশ্বাস এই বহরমপুরের যুবকেরা, এই চাটমোহরে বহরমপুরের যুবকেরা, এই নিমাইচড়ার যুবকেরা, এরা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক। এরা পারলে, ইচ্ছা করলে গান বাজনা করতে পারলো, সমস্ত গান বাজনার বুকে লাঠি দিয়ে এই দুনিয়ার মধ্যে কোরআনের আলোচনা এসে কথা বলেন, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। যুবকরা কোরআনের পক্ষে আসবে, দ্বীনের পক্ষে আসবে। যুবকরা কোরআনের মাহফিল আয়োজন করেছে। আমরা সারা দেশের মানুষদেরকে জানতে চাই, ঈদের দ্বিতীয় দিন, গতকালকে ঈদ গিয়েছে, আজকে দ্বিতীয় দিনে, আজকে এই চাটমোহরে নিমাইছড়া ইউনিয়নে এই বহরমপুরের যুবকরা তারা কোরআনের মাহফিল করছে, দ্বীনের মাহফিল করছে। এরা অশ্লীল গান বাজনা নয়, এরা আল্লাহ প্রেমিক, দ্বীন প্রেমিক। প্রতিটা যুবকদের যেন আল্লাহ তাআলা খালিদ বিন ওলীদের মতন কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই তো যাচ্ছে এরকম ঈদের মধ্যে মানুষের সময় কেটে যাচ্ছে, কেউ অশ্লীল কাজে, কেউ ভালো কাজে। আমরা আছি ভালো কাজে। আর কিছু যুবক এই যে আসলাম আপনার বর্ষা ব্রিজ হয়ে, কত মানুষ দেখলাম ভাঙা রোড, আপনার কোনো কাজ নাই। প্রতি বছর আসে, 10 বছর আগে পানি ছিল, ওর টাইম বানিয়ে এনেছে ঈদের দ্বিতীয় দিন বর্ষা ব্রিজ যাব, পানি থাক আর না থাক। কিন্তু আপনার ওই যে লোকজন তো আছে, কথা কোন ঠিক কিনা? ঠেলা ঠেলি আছে না? তাহলে এইরকম করে গান বাজনা, ঢোল তবলা বাজতে বাজতে আসে, ঈদের আনন্দ করে। আমি আবার গতকালকে আপনি ফেসবুকে দেখলাম কিছু টুপিওয়ালা যারা মুসল্লি, ঢোল তবলা দেখে যুবকদের আপনার লসিমন টাক গাড়ি বলতে দেন বাইরে বাইরে নামাচ্ছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? তারা গুনার কাজ করছে। যুবকদেরকে গুনাহ থেকে যারা, যে সমস্ত টুপিওয়ালা, যে সমস্ত আমার আব্বা জানেরা, আমার যুবক ভাইরা, বাদ বাকি মানুষ তাদেরকে ইসলামের পক্ষে আনছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আর একটা উৎসব মাত্র 2 দিন পরেই আসবে, যার নাম হচ্ছে